সুমির বাড়িতে হঠাৎ কি এমন হলো যে সুমির মা আর কাকিমা এত কান্নাকাটি করছে? আরে আর কাকিমা সেই কষ্টে কন্টেন্ট বানিয়ে নিচ্ছে। ডিপ্রেশন। প্রেগনেন্ট কেমনটা লাগে? প্রেগনেন্ট তুই হইছিস, তাহলে পাবলিক যে বলছে সুমি প্রেগনেন্ট হইছে। ঘর বন্ধ করে ওই করিস নাকি? হ্যাঁ ঠিক কইছো, ঘরে দরজা বন্ধ করে ওরা মনে হয় ওইসবই করে। দাও বসিয়ে দুঘা। যে আমরা বিয়ে বিয়ে করি, আদেও কি আমাদের বিয়ে নাকি হয়ে গেছে বিয়ে? দেখছো কেমনটা লাগে? নিজেরাই সবটা বলবে, আবার তাই নিয়ে ট্রোল হলে তাদের গায়ে লাগবে। একটা মেয়ের শারীরিক অসুস্থতা নিয়ে তোমরা এইভাবে নোংরামি করে যাচ্ছ, এটা কিন্তু একেবারেই মেনে নেওয়া যায় না। ওটাই তো অসুস্থতা নিয়ে তোমরা কেন নোংরামো করবে? যা করার কাকিমা করবে। জানি। দেখছো তো কাকিমা ব্যাপারটা জানে। আজকে আমি ভিডিওটা বানিয়েছি তাদের জন্য যাদের মানসিকতা নিম্নমানে গিয়ে ঠেকে গেছে। যেমন কাকিমার মানসিকতা নিচে নেমে গেছে। প্রাণ দিয়ে ভালোবাসো, সেই জন্যই তো আমাদের সুমি বুঝলে না, সুমি অসুস্থ করে গলা ফাটাচ্ছে, আবার সেই সুমিকে দেখতে যেতেই ঠোঁটে লিপস্টিক লাগাচ্ছে। কয়েকদিন আমাদের পরিবারের সবার মনের উপর দিয়ে কতটা ঝড় বয়ে গেছে। ঝড়? এ বাবা, কাকিমার বাড়ির উপর দিয়ে ঝড় বয়ে গেছে। তারপরেও দেখো কাকিমার ঠোঁটে লিপস্টিক ঘষা বন্ধ হয়নি, দাঁত বের করাও বন্ধ হয়নি। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। সো হে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাচিভ ওভার। আজকের ভিডিওটা কি এবং কাকে নিয়ে হতে চলেছে নিশ্চয়ই বুঝে গেছো। তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে, নাহলে কিন্তু লাস্টটা মিস করে যাবে। আর হ্যাঁ, ভিডিও শুরুর আগেই ছোটরা স্কিপ করো এবং গুরুজনেরা কি চাইলে ক্ষমা ঘেন্না করে ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো শুরু করি। একটা মেয়ে এতদিন ধরে এত কষ্ট ভোগ করছে, আরে আর কাকিমা সেই কষ্টে কন্টেন্ট বানিয়ে নিচ্ছে। তোমরা তার জন্য শুভ কামনা করবে বা তার আরোগ্য কামনা করবে তা না করে হ্যাঁ, তা না, শুধু ক্যামেরা অন করে ভিডিও করছে, সেটা পোস্ট করে যাচ্ছে। তোমরা কি করছো বলো? সোশ্যাল মিডিয়াতে এসে নিজেদের নিম্ন মানসিকতার পরিচয় দিয়ে যাচ্ছে। এ কারা ভাই এত নিম্নমানের পরিচয় দিচ্ছ? কাকিমার মতন উচ্চ মানের হও। এ কাকিমা, আমিও ব্লগ করবো, আর সেই ব্লগে বাড়ির কেউ মারা গেলে, অসুস্থ হলে সেটা দেখি আমি উচ্চ মানের পরিচয় দেবো। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা তো এটা ভালোভাবেই বুঝবে। এই কাকিমা, তুমি কি সুমির মাথায় মাখামাখি করছো? কি মাখাচ্ছ বলবো না। যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করো তারা তো এটা ভালোভাবেই বুঝবে। হ্যাঁ, এটা আমরা ভালোভাবে বুঝতে পারছি যে তুমি ভিউজের জন্য লোক দেখাবে বলে সুমির মাথা টিপতে গেছো। এ ভাই, আমি বলছি না, বলছে কাকিমার মুখের মুচকি হাসি আর তার মাথা টেপার ধরন। দেখাবো দেখে বাতি না, তাই বলছি নোংরামি বন্ধ করে। এই কাকিমা, তুমি এই মাথা টেপা কাজটা তো ক্যামেরা বন্ধ করে করতে পারতে। না, তাইলে তো আমরা জানতেই পারতাম না তুমি ভিউজের জন্য সুমির মাথায় তেল মারছো। মানুষের ভালো না চাইতে পারো, অন্তত খারাপ চেও না। হ্যাঁ, এইটাই তো কইতাছি যে তুমি মাথা টিপতে না পারো, অন্তত তেল মারতে যেও না। 50 रुपया काट ओवर एक्टिंग के वजह। এসব নোংরামি অবশ্যই বন্ধ করো। এই কাকিমা, কেন? তাইলে কি তুমি সুমির মাথায় তেল দেওয়া বন্ধ করে দেবে? একটা মেয়ে অসুস্থ হয়ে পড়েছে, আর তার অসুস্থতা নিয়ে তার মা কাকিমা ভিউজের খেলা খেলছে। ছি বটে, সবকিছু ক্যামেরা অন করে পাবলিককে দেখাবে, আর পাবলিক সেটা নিয়ে কমেন্ট করলেই আবার উল্টে পাবলিকদেরকে চোখ রাঙাবে। খেয়াল করছি তোমরা সুমিকে নিয়ে অনেকেই অনেক রকমের কথা বলছো। অনেকেই বলছো সুমি নাকি। এ ভাই, তুই যে এত কথা বলছিস, তোরে কিছু বললে তুই আবার সহ্য করবি তো? আবার কেঁদে ফেলবি না তো? দেখছো কেমনটা লাগে? বলার আগেই কান্না শুরু করছে। সুমি নাকি ভিউজের জন্য হসপিটালে ভর্তি হয়েছে, এটা নাকি এখন নতুন ট্রেন্ডিং চলছে। কাম শাস্তে সাধ্য বাড়ি ছেড়ে এরা হসপিটালটারই ট্রেন্ডিং বানাই ফেলছে। अच्छा है मैं अंधा हूँ। আজকে তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই। বল কি ঘটছে? তোমাদেরকে একটা কথা ক্লিয়ার করে দিই। কি ঘটছে? প্রেগনেন্ট হইছে? কেমনটা লাগে? প্রেগনেন্ট তুই হইছিস, তাহলে পাবলিক যে বলছে সুমি প্রেগনেন্ট হইছে। ঘর বন্ধ করে ওই করিস নাকি? হ্যাঁ ঠিক কইছো, ঘরে দরজা বন্ধ করে ওরা মনে হয় ওইসবই করে। প্রয়োজনই বলি সৌরভ, রোজ রোজ আনিস না, রোজ রোজ যাস না। দাও কষিয়ে দুঘা। সোশ্যাল মিডিয়াতে যতটুকু তোমাদের দেখায় শুধুমাত্র ততটুকুই তোমরা দেখতে পাও। এ ভাই, এইটা তোরা ঠিক কইছিস যে তোরা তো হাগামতা সবকিছুই দেখাস। अभी मैं गाली नहीं दे सकता। সোশ্যাল মিডিয়ার বাইরেও আমাদের পার্সোনাল লাইফ আছে। ও মা, তাই দেখছো? এদেরও পার্সোনাল লাইফ আছে। সমস্ত কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি না। ঠিকই তো, সবটা পারে না, শুধু হাগামতা, খাওয়া, শোয়া, ঘোরা ফেরা, জামা তোলা, বগল দেখানো, এইসবই দেখাতে পারে। তুই দেখছো, বলতেই হাগা দরজায় গিয়ে ঘামারা শুরু করেছে। আরে ভাই, ওরা একটু হাগ দে তো দে। হসপিটালে ভর্তি আছে, এই টাইমে দাঁড়িয়ে কোথাও তোমরা ওর জন্য ভগবানের কাছে প্রে করবে তা না। কি করছো তোমরা? দেরি করছো কেন? প্রে করো। सॉरी सॉरी कहती होगी कहती। ধুমধাম করে 5টা বাজে কথা বলে দিয়ে চলে যাচ্ছ। এই না, কেউ চলে যেও না, সবাই মিষ্টি খাবে তারপর যাবে। চলে যাচ্ছ, একবারও ভাবছো না ও দোকানে যে মিষ্টি কিনেছে তো সেগুলো খেতে হবে, তো খেয়ে তারপর যাও। আসার ভালো না চাইতে পারলে তার খারাপও চেও না। এ ভাই, তা তুই কি ভালো চাইলি? গোটা ভিডিও ধরে শুধু কিনলি আর খাওয়া দেখালি, তো তুই কি চাইলি? ভালো না চাইতে পারলে তার খারাপও চেও না। তা তুই কোন ভালোটা চাইলি? কমেন্ট বক্সে অনেকেই বাজে বাজে কমেন্ট করবে, কোনো ব্যাপার না। না, কোনো ব্যাপার না, কোনো বাজে কথা এখন আর গায়েই লাগবে না। কারণ ভিউজ আসছে, তো ভিউজ আসলে ব্র্যান্ড আসবে। 3 বান্ধবীকে একসাথে খেতে দেখে নিশ্চয়ই তোমরা অবাক হয়ে গেছো, তাই এই কাকিমা, এতে অবাক হওয়ার কি আছে? এরা তো সবসময় একসাথে খায়, শোয়, হাগে।
বাড়িতে পরপর এতগুলো দুঃখজনক ঘটনা ঘটে চলেছে যে কি বলবো। এইটা তো আমিও বুঝতে পারতাছি না যে তোমারে কি কইবো, কারণ তোমাদের বাড়ির মেয়ে শ্রাদ্ধ বাড়ি ভিডিও করেছিল বলে শ্রাদ্ধ বাড়িটাকেই তোমরা প্রফেশন হিসেবে বেছে নিয়েছো। যেই মরুক না কেন ভিডিও তোমাদের করতেই হবে। আজকে দেখো চলে এসেছি পিসে মশাইয়ের স্মরণ সভায়। বসো কাণ্ড, পিসমশাইটাকেও ছাড় দিলে না। স্মরণ সভার শেষেতেই কিন্তু আমরা এদিকে খেতে বসে গেছি। তো এটা কি ঠিক করলে তুমি? আশীর্বাদ চাওয়ার সময় আমাদের সবার কাছ থেকে আশীর্বাদ চেয়ে নিলে, সবাই আশীর্বাদ করো পিসে মশাই যেখানেই থাকুক যেন ভালো থাকে। আর খাওয়ার সময় তুমি একাই খেতে বসে বললে। चीटिंग करता है तू। করো পিসে মশাই যেখানেই থাকুক যেন ভালো থাকে, সুস্থ থাকে। কাম শাস্তে মরার পরেও সে কেমনে সুস্থ থাকে? মাথা কি পুরোটাই গেছে? রানুদি নার্সিং হোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। লে, এইটা তুমি কি কইলা কাকিমা? নার্সিং হোম থেকে বাড়িতে আসতেই হৃদয়ের মা বাবা সুমিকে দেখতে আসলো। নার্সিং হোমটাকে অন্তত ঠিক কইরা কও। পারবে না। ডাক্তার সুমিকে বলেছে টাইম মতো খেতে হবে আর টাইম মতো ঘুমোতে হবে। দেখছো, মেয়ের অসুস্থতা নিয়ে মাও ভিডিও বানাচ্ছে। এরা কারা ভাই? সবকিছুই কি এদের কাছে কন্টেন্ট? এ ভাই, আমি ব্লগ ভিডিও বানাবো, তোমরা আমার ব্লগ ভিডিও দেখবা কিনা আগে এইটা কও। ঘটনা ঘটছে, কাকিমা দেখে এবার গান গাইতে শুরু করছে। রানুদি, কাকিমাকে তাড়াতাড়ি তোমার দলে ডেকে নাও। এই কাকিমা, তুমি মাইক্রোফোনটা রেখে তাড়াতাড়ি উঠে যাও, রানুদি তোমাকে ডাকছে। রানুদি, ডেকে দাও। প্রথম মনে হয় সুমির বাড়িতে এসে আমরা এত তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছি। যাস না ভাই, যাস না, তোরা আর কয়দিন থাক, আমি চলে যাচ্ছি। তো সবশেষে একটা কথাই বলবো, যে অসুস্থ হয়ে আছে তার জন্য তোমরা সবাই প্রে করো যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর হ্যাঁ, ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। আরে দাও না করে দাও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা কি করছো? পেজটাকে ফলো না করে যেও না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।